সমুদ্রের নিচে থাকে আগুন। এটা শুনে অনেকের মনে প্রশ্ন আসবে, সমুদ্রের নিচে আগুন কিভাবে থাকতে পারে? এটা যখন আমি প্রথমবার শুনেছিলাম, তখন কিন্তু আমার এইরকমই মনে হয়েছিল যে সমুদ্রের নিচে আগুন কোথায় থেকে এলো এবং কিভাবে এলো। তারপরে আমি বুঝলাম যে না, সত্যি সমুদ্রের নিচে আগুন থাকে। তারপরে আমি ভাবলাম আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি। আমরা সকলেই জানি সমুদ্রের মধ্যে থাকে পানি, ছোট ছোট মাছ, বড় বড় মাছ, বিভিন্ন রকমের জীবজন্তু কিন্তু সমুদ্রের মধ্যে থাকে। তাহলে আগুনটি কোথায় থাকে? আগুনটি থাকে একদম নিচে, সমুদ্রের একদম গভীরে কিন্তু আগুন থাকে। সেটার আসল নাম কিন্তু লাভা। সেটাকে সবাই আমরা লাভা বলি, কিন্তু সহজভাবে আগুন বলা যায়। সেটা তৈরি হয় বালি, টনচি, পাথর দিয়ে, কিন্তু সেটা একটি লাভা এর মধ্যে পরিণত হয়, লাভা তৈরি হয়। সমুদ্রের নিচেতে থাকে লাভা, আমরা এটা সকলে জানলাম, কিন্তু লাভার নিচে কি থাকতে পারে? লাভার নিচে কি আছে? লাভার নিচে আছে তরল লোহা। সেইখানে কিন্তু ভালো পরিমাণে একটি গরম আছে। এটাও শোনার পর অনেকের মনে প্রশ্ন আসবে যে আমরা তো শুনলাম সমুদ্রের নিচে থাকে লাভা এবং তার নিচে থাকে তরল গরম লোহা, এবং তার নিচে কি থাকতে পারে? অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে আসলে তার নিচে কি থাকতে পারে। তার নিচে থাকে অতিরিক্ত পরিমাণে তাপমাত্রা। আমরা যখন একটি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলি, আমরা দুনিয়া থেকে সূর্য কিন্তু দেখতে পাই। সূর্য দুনিয়া থেকে কিন্তু অনেক অনেক দূরে, কোটি কোটি গুণ দূরে রয়েছে। কিন্তু সূর্যের তাপ, সূর্যের রোদ যখন আমাদের শরীরের মধ্যে হালকা ভাব লাগে, তখন কিন্তু আমাদের একটা ভালো একটা গরম লাগে, তাপমাত্রা লাগে। আমরা যখন সূর্যের কাছে যাই, সূর্যের কাছে গেলে কতটা পরিমাণে তাপমাত্রা থাকতে পারে, কতটা পরিমাণে গরম হতে পারে, ঠিক ততটাই গরম, ঠিক ততটাই তাপমাত্রা কিন্তু সূর্যের, সরি, একদম নিচে রয়েছে। লাভা এবং তরল লোহার নিচে রয়েছে একদম অতটা পরিমাণে তাপমাত্রা, তরল লোহার সঙ্গে মিশে রয়েছে। সেইখানে এত পরিমাণে তাপমাত্রা যে সূর্যের সঙ্গে সেটা কম্পেয়ার করা যায়, এবং সেটিকেই পৃথিবীর শেষ প্রান্ত বলে মনে করা হয়েছে। গবেষণা করা হয়েছে যে সেটি পৃথিবীর শেষ প্রান্ত। তার নিচে আর কিছু নেই। সেটি হলো এই দুনিয়ার সবার নিচু প্রান্ত। এরকম ভিডিও দেখতে আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক।